কোনো একটা জিনিসের সুতো। তো এই সুতোটা যদি এর প্রায় 2 দিন থাকে না গাইস, তারপরে পুরো আঙুল এই 3-4টে আঙুল পুরো কেটে কেটে পড়ে যাবে, এরকম হয়ে যাবে। দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। তো সেটা বড় কথা না, বড় কথা আমার সবকটা পায়রা, এই দেখো গাইস, সব কটা পায়রা লাইন দিয়ে বসে আছে, আর কিছু কিছু পায়রা চলে এসেছে আমার আওয়াজ শুনে খেতে দেবো তার জন্য। তো গাইস এই গিরিবাসটার আমি নোটিস করলাম যে ওর পায়ে অনেক সুতো বেঁধেছে। এই দেখো, ও ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু ছাড়াতে পারছে না। ওই সুতোগুলো আমার খুবই তাড়াতাড়ি ছাড়াতে হবে, না ছাড়ালে ওর পায়ে খুবই বাজে অবস্থা হবে। আর এই কাজটা করতে হবে যখন খেতে দেবো তখন গাইস। তো আগে আমরা চলো সুন্দরীর কাছ থেকে ঘুরে আসি। দৌড়াদৌড়ি করছে। তো সুন্দরীকে আমি অনেকগুলো ঘাস দিয়েছিলাম, এখন আর এই কটা ঘাস বেঁচে আছে, এই কটা মনে হয় খাবে না গাইস। তো যে কটা খাওয়ার দরকার সেই কটা খেয়ে ফেলেছে, বেশ ভালো কথা। কি আছে সুন্দরী? এই দেখো এই দেখো, এই যে খাবে না এই, এখন আর ওই কটা ঘাস খাবে না। সুন্দরীর জন্য নিচে থেকে আবার আমার বাঁধাকপি আনতে হবে, যেহেতু সুন্দরীর এখনও 2টো বাঁধাকপি আছে গাইস। তো বেশ ভালো কথা। আর দেখো দৌড়াদৌড়ি করে কেমন, আর জায়গাটা বেশ বড় হয়েছে। ও একা একা থাকে তো একা একা বোর হয়ে যায়, এত বড় জায়গা গাইস। এইখানে আমি যখন রাতের বেলা মালুয়াইতে আর খাঁচা রাখি, তো তখন ও কী করে বলো তো, খাঁচার উপরে উঠে বসে থাকে। বেশ ভালো কথা, এখন থাকুক, ওকে আমি একটু পরে খেতে দিয়ে যাচ্ছি গাইস। আর এই দেখো আমাদের মগরার জোড়া কি করে, মগরার জোড়া বাইরে বেরোনোর জন্য পুরো ধ্যান দিয়ে বাইরে তাকিয়ে আছে, কিন্তু ওদের তো এখন বাইরে ছাড়া যাবে না। আর আমাদের মালুয়াইটার অবস্থা দেখো, দেখেছো? মালুয়াইটা ঘোরাঘুরি করছে, ও চেষ্টা করছে বাইরে বেরোনোর, কিন্তু ওকে আমি বাইরে ছাড়তে পারছি না গাইস। ওকে দুপুরবেলা আমি খাইয়ে দিয়ে আবার ওআরএসের জল, মেডিসিন সবই খাইয়ে দিয়েছি, কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না। তো দেখা যাক আমি বাঁচাতে পারি কি না পারি মালুয়াইটাকে। মালুয়াইটার কি বলবো গাইস, খুবই খারাপ অবস্থা ছিল, তার থেকে এখন অনেকটা বেটার আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো আপাতত এইখানে সবকটাই আছে, কোনো সমস্যা নেই। চলো আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি। চুচু, তুই কি করিস এইখানে? চুচু, তুই আমায় ঠোকা দিচ্ছিস আজকাল, আমি বুঝে গেছি তুই শয়তান হয়ে গেছিস। ওই দেখো গাইস, চুচু কেমন জোরে আমাকে ঠোকা দেয়, তোমরা সেইটা দেখো। আগে তো চুচু এত জোরে ঠোকা দিত না। চুচুর না, চুচুর এই ঠোঁটের উপরে এই যে সাদা হয়ে গেছে দেখেছো, ওই বেশি অংশটা, ওই অংশটা না আমার নেল কাটার দিয়ে কেটে দিতে হবে, নাহলে কদিন পরে না চুচু ঠোক দেবে, কোনো একটা খাবার ওর মুখে ঢুকবে না, ঠিক আছে, সব সাইড দিয়ে চলে যাবে, ঠিক আছে, এর জন্য তোমার ঠোঁট কেটে দিতে হবে। তো চুচুর জোর এই দেখো এইখানে বসে আছে, কোনো সমস্যা নেই, বসে তো নেই, ও ঘুরে বেড়াচ্ছে, পুরো পায়চারি মেরে বেড়াচ্ছে। আর বাদ বাকি সব কটা দেখো, এই দেখো পুরো লাইন দিয়ে বসে আছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরছে। জুনিয়র মজনু তো হাড়ির উপরে পুরো ঝিম ধরে বসে আছে, ঝিম ধরে না গাইস, এমনি বসে আছে। বেশ ভালো কথা, সমস্যা নেই। চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করে। তো সবার স্টার্টিংয়ে আমরা যাবো সুলতানের কাছে। সুলতানের 2টো বাচ্চা, ওই দেখো সুলতান নিয়ে বসে আছে গাইস। সুলতান দেখা, একটু বাচ্চা দেখা, একটু দেখা, একটু দেখা, একটু দেখা। ওই দেখো গাইস সুলতানের বাচ্চা, আমি তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো 2টো বাচ্চাই আছে, খুব সুন্দর। আমরা বেশি ডিস্টার্ব করবো না, তাহলে সুলতান পাড়া টাড়া দিতে পারে, এইটুকুই তোমরা দেখে নাও। তো এইখানে সেই প্লাস্টিকের ডিমটা এখনও আছে, সমস্যা নেই। আর এইখানে 2টো বেবি আছে, এই দেখো এই 2টো বেবির কালারটা যা হচ্ছে না গাইস, পুরো বুনো কালার হচ্ছে। আমি ভালো করে নোটিস করলাম যে সবুজের তো কালার হয় বুনো কালার, তাই তো, ডানায় হচ্ছে বর্ডার হয়, দাগ হয়, কিন্তু এদের তা হচ্ছে না, এদের টোটালি এই কালারটাই আসছে। আর বড় হলে এই কালারটা চলে আসবে, কোনো সমস্যা নেই। বেশ ভালো কথা, থাকুক, দেখা যাক কেমন হবে, সেটা আমরা পরেই দেখতে পারবো। তো এইখানে গাইস কেউ নেই, এটা চুচুর খোপ। চুচু খ্যাটটা টেনেছিল, এই খ্যাট নিয়ে আবার কে টেনেছে তোমরা দেখবে। এই দেখো এইখানে দেখেছো, এইখান থেকে নিয়ে এসে কিছু ওই কর্নার থেকে, আর কিছু বাইরে থেকে নিয়ে এসছে। এটা গাইস বালার খোপ। তো বালা আবার ডিম দেওয়ার চিন্তাধারা নিচ্ছে, বালার মনে কি ইচ্ছা, আবার ডিম দেবে। বাচ্চা ওর বড় হয়ে পারলো না, ওর ডিম দেবে। বালার বাচ্চাকে এখন আমরা বাইরে নিয়ে যাবো, দাঁড়াও একটু ওয়েট করো, একটু রোদে নিয়ে যাবো গাইস। তো আগে তোমাদের দেখিয়ে দিই চটিলালের বাচ্চা। ওই দেখো চটিলালের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে গাইস। ওই দেখো দেশিটা এখন দেখা যাচ্ছে, কালকে দেখাওনি, কি হয়েছে আজকে দেখা যাচ্ছে গাইস। 2টো বাচ্চাই ফুটে গেছে, আর এই যে ডিমগুলো দেখেছো ওরাই বাইরে ফেলে দিয়েছে মুখ দিয়ে। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এইবার চলে যাবো আমরা চীনার কাছে। চীনা কি করো? এখন খেতে দেবো, তুমি তো খাবার পাবা না এরকম ভাবে ডিমে বসে থাকলে, ঠিক আছে, দেখা যাবে তুমি খাতে দেওয়ার সময় আসো কি না আসো। এ কালু, কালিয়া। তো এখন আপাতত কালিয়া বসে আছে ডিম বলি কেন, সরি, ওদের তো বাচ্চা বড় হতে গেল গাইস, বাচ্চার নিচে। তো তোদের বাচ্চা কবে বড় হবে, এত বড় বড় হয়ে যাবে? তোর আমি কিছু বলেছি? আমি তোর 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 বাচ্চার গায়ে হাত দিয়েছি, তুই আমার ঠোকাতে আসলি? হ্যাঁ শয়তান,
তো আর কিছু বলবোই না এদের ব্যাপারে। দেখো কিরকম বডিটা করেছে, কিরকম সেটা দেখো। ও অত জোর দেখায় না, কিন্তু ওরকম ভাব করবে কেন? শয়তান। আর এই যে আরেক শয়তান চলে এসেছে, এই দেখো। কি আছে, তুই তো আমার ধারে কাছে আসিস না, এখন তুই ডাকাডাকি করতেছিস কি জন্য? এসে খাবার লাগবে, খাবার। দেখো গাইস কেমন জোরে ঠোকা দেয় চুচু। তো চলো এখন এই যে বালার বাচ্চাটাকে আমরা বাইরে নিয়ে যাই। চলো চলো বাইরে চলো, একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবা। চলো, তোমার মাসি মা সবাই আছে। চলো চলো চলো, পুরো আমরা এতটা বাইরে নিয়ে আসবো বালার বাচ্চাকে। এই যে নিয়ে চলে এসেছি বালার বাচ্চাকে। গাইস কেমন লাগছে দেখতে তোমরা সেইটা বলো। ওই দেখো এসেই আগে বালার পেছন পেছন দৌড়াচ্ছে, ঠিক আছে? বালার মার পেছন পেছন, বালার মা বলি কেন, বালার বউর পেছন পেছন দৌড়াচ্ছে। চলে গেল কোথায়? আয় এদিকে আয়। এই দেখো হেভি লাগছে না কালারটা গাইস? জাস্ট ওয়াও, সেই বিস্কুট কালার হচ্ছে। বিস্কুট কালারের যে তলগরমগুলো আছে না, ঠিক সেরকম কালার হচ্ছে। বেশ ভালো কথা, সমস্যা নেই, এরকম কালারও হওয়া ভালো গাইস। এই পায়রাটা কি হবে বলো তো? একটা মেল হবে গাইস। ফিমেল হলে আমি আরও খুশি হতাম। ফিমেল হলে আমি বালার সাথে জোড়া দিতে পারতাম ফিউচারে, কিন্তু ফিমেল বাচ্চা কোথাও পাচ্ছি না গাইস। তো এখন সবাইকে খেতে দিতে হবে। দেখেছো সবকটার মুখ দেখে বোঝা যাচ্ছে কেমন ক্ষুধার্ত সবকটা। এই যে আমার ওর জোরটা, নাপ্তাটা কই? নাপ্তাটাকে তো দেখছি না। ও নাপ্তাটা ওপরে কর্নারে আছে, সমস্যা নেই। তো আমরা যে নতুন পায়রাটা ধরেছিলাম সেই পায়রাটাও এখানেই আছে, কোনো সমস্যা নেই। যেহেতু ওর একটা ডানা বাঁধা আছে, ও ভালোই উঠতে পারে গাইস। তো বেশি লেট না করে চলো সবকটাকে খেতে দিয়ে দিই। তো এইটার পায়ে এত পরিমাণে সুতো আটকেছে, এ ঠিক করে হাঁটতে পারছে না। এই দেখো দুই সাইডেই পেঁচিয়েছে। আর কি সুতো পেঁচিয়েছে আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে লাইলন সুতো, কোনো একটা জিনিসের সুতো। তো এই সুতোটা যদি এর পায়ে 2 দিন থাকে না গাইস, তারপরে পুরো আঙুল, এই 3-4টে আঙুল পুরো কেটে কেটে পড়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এই সুতোটা আগে আমি এর পা থেকে ছাড়িয়ে দিই। দেখো অবস্থাটা দেখো, জাস্ট এরকম অবস্থা হয়ে আছে। দেখো এত বড় সুতোটা। দাঁড়া, হাত দিয়ে ছাড়ানো যাবে না, কাউচি লাগবে। চল 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 চল। কেউ জানে, কাটতে চাইছে না। তোর পায়ে দেখো কতটা বেঁধেছিল, পুরো এতটা সুতো ছিল গাইস এর পায়ে। তো এখন একে ছেড়ে দিই, যাও, যাবে না। ও থাকে, ও আমার গায়ে থাকে, সমস্যা নেই। ওর ভয়টা চলে গেছে কবে বলো তো? যবে ওর বাচ্চা হয়েছে তবে থেকে ওর ভয়টা পুরোপুরিভাবে চলে গেছে। তো এখন ছোটটা ভালো জায়গায় রেখে দিই। তো এখন সব কটাকে গাইস খেতে দিই। কালু কালিন্দি সুলতান সবাই বাইরে, বাচ্চাগুলো টোটালি ফ্রি আছে। আজকে তোমাদের বাচ্চা দেখাবো। এখন দেশি আসার অপেক্ষা করছি। দেশি আসলেই তোমাদের বাচ্চা দেখাতে নিয়ে চলে যাবো, কিন্তু দেশি আসে কই? আসলো না তো। কি ব্যাপার? দেশি দুটোই আছে। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা খেতে লাগবে। এদের খাওয়া তো আমরা প্রতিদিনই দেখি গাইজ, এরা সেই চুরবে। চলো চলো আমরা ভেতরে চলো, আর বাচ্চাটার সাথে নিয়ে যাই আমরা। চলো বাচ্চা, চলো বালার বাচ্চা, তুমি আর কিছুদিন পরে বেরোবা গাইজ। তো স্টার্টিংয়ে তোমরা কোন বাচ্চা দেখবে? আগে তোমাদের দেখিয়ে দিই এই যে সুলতানের বাচ্চা। হ্যাঁ, এই যে সুলতানের বাচ্চাটা দেখে নাও। দেখো নাইস গাইস, দুটোরই পেটে খুব সুন্দর খাবার আছে, বেশ ভালো থাকুক। এইবার তোমাদের দেখিয়ে দিই কালিন্দির বাচ্চা। এই দেখো গাইস কালিন্দির বাচ্চাগুলো, দেখো গাইস কালিন্দির বাচ্চাগুলো সাইজটা কেমন হচ্ছে দেখেছো? বেশ ভালো হচ্ছে। আর লোম বেরোচ্ছে কি গাইস? কালো। তো থাকুক, সমস্যা নেই। এই দেখো গাইস, এই যে আমাদের চটিয়ালের বাচ্চা।
তো চটিয়ালের বাচ্চাও ফাইনালি আমরা দুটোই দেখতে পেরে গেছি গাইস, বেশ ভালো কথা, দেখে খুবই ভালো লাগলো গাইস, কারণ ওরা তো বাচ্চা ছেড়ে উঠতে চাইছিল না, আজকে আমরা অনেকদিন পরে দেখতে পারলাম গাইস। তো ভালো হয়েছে, সব কটা বাচ্চা দেখে ফেলেছি। তো চলো চলো বাইরে চলো, দেখি কি করে গভেটগুলো। দেখো খাওয়া দাওয়া শেষে চলে গেল আবার বাচ্চার কাছে। চাপ নিও না, আমরা দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি তোমার বাচ্চাদের। এখন খাচ্ছে সবকটা শস্য, আর দেবো না একটাকেও এখন খেতে। আজকের দিনের মতন সবার খাওয়া দাওয়া সমাপ্ত গাইজ। তো এখন দেখি এরা কি করে বেড়ায়, দেখো। এইটার জন্য যে কবে একটা বালি পাউডার আনবো, এক ভাই আমাকে কমেন্ট করে করে পাগল করে দিচ্ছে, দাদা বালি পাউডার আনো, বালি পাউডার আনো। ভাই পাওয়া তো দরকার আছে না, পাওয়া যাবে তারপর তো আনবো। তো এখানে দেখো সুলতান চুল কাচ্ছে, সুলতানের জোড়ও এখানেই আছে এখনো। সুলতান ওদের বাচ্চার কাছে, ও বাবা ওই যে বলতে বলতে চলে গেল, সুলতানই ওদের বাচ্চার কাছে গেল। সুলতানের জোড় এখন একটু ঘুরে বেড়াবে, সুলতান খুবই ভালো, দেখেছো? দেখো আমাদের নতুন ম্যাড্রেসটা। তো গাইস সবকটার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ওদের উঠতে সময় লাগবে, যেহেতু এখন অনেকটা রোদ আছে, দেখেছো খুব সুন্দর রোদ আছে। আর গাইস তোমাদের আমি অনেক দিন ধরে আমি মাছের আপডেট দিই না, কারণ হচ্ছে মাছ দেখানোর মতন কিছুই নেই, মাছের ওইখানে প্রচুর অন্ধকার গাইস। এই দেখো পুকুরের ভেতরে, আমাদের মিনি পয়েন্টের ভেতরে মাছ আছে, এখনও 6টা মাছ আছে, অনেক না, 6টা না হলেও হয়ে যাবে 12টা 13টা মাছ তো হয়ে যাবে। 6টা মাছ একদম এটুক এটুক, আর 6টা বড় বড়, সমস্যা নেই, একটা কই মাছ আছে গাইজ। তো আমি চেষ্টা করব গোল্ড ফিশ আনার, আমার গোল্ড ফিশ আনার অনেক ইচ্ছা হয়েছে। এত বড় একটা গোল্ড ফিশ দেখেছি, 100 টাকা দাম বলেছে, দেখি আনা যায় কি না যায়। তো আপাতত এখন এরা সবাই ঘুরে বেড়াচ্ছে, বালার বউ আর বালা একসাথে সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের প্রতি অতটা ইন্টারেস্ট দিচ্ছে না, ভালো কথা, সমস্যা নেই। কী রে তোমরা বেরোনোর চেষ্টা করছো কেন? তোমাদের এখানে তো খাবার নেই, মগরাদের আমার খাবার দিতে হবে। মগরাকে সকালে দিয়েছি আর দুপুরে দিয়েছি, এখন আর দেওয়া হয়নি গাইস, দাঁড়াও একটু ধৈর্য ধরো তারপরে দেবো। কে আছে সানি? থাকো থাকো। দেখো সুন্দরী যেখানে রোদ পাচ্ছে সেখানে ছুটে ছুটে দৌড়াচ্ছে। একটু আগে কিন্তু এইখানে বসেছিল, এখন কোথায় বসে আছে সেইটা দেখো, এইখানে, কারণ এখানে অনেকটা রোদ আছে গাইজ। আর সুন্দরীর কালারটা জাস্ট ওয়াও গাইজ, এরকম কালারের একটা মেল পাওয়া গেলে তো ভালোই হয়। কালো সাদা হলেও সমস্যা হবে না গাইজ, বাচ্চা ক্রস ব্রিড উঠবে, ঠিক আছে, বেশ ভালো কথা। ওই যে ট্রেন চলে এসেছে, ওই যে ট্রেন যাচ্ছে, বুঝেছো? আর আওয়াজটা দেখো কেমন হচ্ছে, তেজপাতা গাছের ফুলগুলো দেখো কেমন লাগছে। তেজপাতা গাছে কদিন আগেও ফুল ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। ওই দেখো সবাই আবার ওদের জায়গায় বসে পড়েছে, ওরা সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকে, এইখানেই রোদ পায় না, খুব সুন্দর রোদ পায়, এইখান থেকে ডাইরেক্ট রোদ চলে আসে এইখানে, এর জন্য সবকটা গাইজ এইখানেই বসে থাকে। তো বেশ ভালো কথা। সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরেই গেছে রাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই, দিনটাও শেষ হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই।